রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রায় ১০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় বেরোতে সক্ষম হন দুই উপদেষ্টা। মঙ্গলবার সকালে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে দিনভর অবরুদ্ধ ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা CR আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় উপদেষ্টারা শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়ার ঘোষণা দিলেও তাতেও দমেনি শিক্ষার্থীদের বিক্ষোভ। তবে হামলা এবং বিক্ষোভের জন্য বহিরাগতদের দায়ী করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন মহসিন কবির। বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত ঘটনাস্থল দেখতে মঙ্গলবারও হাজারো উৎসুক জনতাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় ঘটনাস্থলে কাজ করছিলেন সিআইডির ফরেনসিক টিম সহ বিভিন্ন সংস্থা। সকাল 10:30টার দিকে সেখানে পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা CR আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস টিমের সদস্যরা। এ সময় হঠাৎ কিছু ছাত্র স্লোগান দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই উপদেষ্টাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সেখানে তারা শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন, কিন্তু তাতেও কাজ হয়নি। বিক্ষোভ চালিয়ে যান শিক্ষার্থীরা। আটকা পড়েন উপদেষ্টা সহ অন্যরা। সরকার এবং বিমান বাহিনীকে তার সম্পূর্ণ দায়ভার গ্রহণ করতে হবে। দুপুরের দিকে পুলিশ সদস্যের সংখ্যা বৃদ্ধির পর উপদেষ্টা আসিফ নজরুল বাইরে এসে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন। আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। কিন্তু তার বক্তব্যের এক পর্যায়ে কিছু ছাত্র আবারও স্লোগান দিয়ে উত্তেজনা তৈরি করে। এ সময় শিক্ষার্থীদের একাংশের ওপর হামলা করে অপরপক্ষ। এতে কয়েকজন আহত হয়। কলেজ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য বহিরাগতদের দায়ী করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আউটসাইড পোলাপানো আছে, আবার ভিতরের পোলাপানো আছে। বাইরে সব ছেলেবেলা করতেছে। না আমরা চিনি না এদেরকে। ওরা বাইরে ছেলেবেলে, ওরা বাইরে কষ্টে আসছে। প্রতিনিধিরা যখন বাইরে এসে কথা বলছে তখন কিন্তু ওরা তার কথা শুনছে না। আমরা বুঝতে পারছি যারা এখানে উপস্থিত সবাই আমাদের ছাত্র না। মাইলস্টোন কলেজের এই পরিচালক জানান, একটি পক্ষ নিহতদের সংখ্যা নিয়ে ছাত্রদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে উস্কানি দিচ্ছে। আমি এটাকে আমার একটা সহজ কথা হলো, ডেফিনেটলি ভুল ধারণা। ওরা চাচ্ছিল তাৎক্ষণিকভাবে আমরা বলে দেই, একটা সংখ্যা বলে দেই। এটা তো আসলে কোনো সিস্টেম না, ওরা তো ছোট, ওরা আসলে এটা বুঝে উঠতে পারে না। এটা সো আমরা বুঝেছি যে আমাদের ইমোশনটাকে কেউ চিন্তাই করছে। এদিকে আন্দোলনকারীদের ওপর কোনো ধরনের বল প্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে আইন শৃঙ্খলা বাহিনী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে দুই উপদেষ্টাকে নিরাপদে বের করতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। আমাদের প্রায় 2000-এর বেশি ফোর্স ডিপ্লয়মেন্ট আসছে। বিকেলে শিক্ষার্থী ও বহিরাগতরা ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পর দুই উপদেষ্টা সহ অন্যরাও বেরিয়ে আসেন। কিন্তু এ সময় আন্দোলনকারীরা মূল সড়ক অবরুদ্ধ করলে আবারও কলেজ ক্যাম্পাসে ফিরে যেতে বাধ্য হন তারা। অবশেষে আন্দোলনকারীরা তাদের অবস্থানে নমনীয় হয়ে রাস্তা ছেড়ে দিলে সন্ধ্যা 7:30টায় প্রায় 10 ঘণ্টা পর ঘটনাস্থল ত্যাগে সক্ষম হন উপদেষ্টারা। আমরা কর্মসূচি নিয়ে এখন আর কোনো কথা বলতে যাচ্ছি না। ধন্যবাদ। দেশকে অস্থিতিশীল করার জন্য নানা কুচক্রী মহল নানা ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করছে। এই কথাগুলো জানার পরেও আমরা কোনো লোকজনকে দেখিয়ে দেওয়ার পরেও আমরা কারো প্রতি কোনো অ্যাকশনে যাইনি। তাদের সম্পর্কে তথ্য নীতি নেব আমরা ভবিষ্যতে। মহসিন কবির, GTV নিউজ, ঢাকা।